আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি টোস্ট দিয়ে ডিম দিয়ে টোস্ট বানিয়ে দেখাবো। চা বসিয়ে আপনারা ঝটপট 2 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দারুণ এই রেসিপিটা, আপনারা নিজেরাও খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, বা যে আপনাদের এই রেসিপিটা আপনি করে দেবেন চায়ের সঙ্গে, সে আপনার প্রশংসা করবেই করবে। দেখেন আমি 10 টাকা প্যাকেটের এই টোস্টের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আপনার সাথে ব্রিটানিয়া যে টোস্টটা পাওয়া যায় সেটা নিতে পারবেন। তো আমি এই দেখেন, এটা আমি দইটা ছিঁড়ে টোস্টগুলো সব বার করে নিচ্ছি। আপনারা বিশ্বাস করতে পারেন, ছোটো দুটো ডিম দিয়ে যে এরকম দারুণ একটা মজাদার একটা চায়ের সঙ্গে নাস্তা বানানো যায়। তো আমি ডিম দুটো আমি ভেঙে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ডিম দুটো ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, কেন দুটো ডিমে বেশি লবণ দেওয়া লাগবে না। এটা খেয়াল রাখতে হবে, লবণের ভাগটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ অল্প একটু, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো অল্প একটু। আপনার যদি চাট মশলা থাকে তা গরম মশলার জায়গায় চাট মশলা দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি। আর একটা টমেটো আমি খুব কুচি কুচি করে কেটে রেখেছিলাম একদম মিহি করে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ টাইম দিয়ে ফেটিয়ে নেব। দেখেন একটু পানি ভাব চলে এসছে বেশি ফাটানোর কারণে, আর এরকমই লাগবে। এবার আমি গ্যাস অন করে দিয়েছি, দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আমি রিফাইন তেল দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখেন আমি যে টোস্টগুলো নিয়েছি, এই টোস্টগুলো এর মধ্যে বুড়িয়ে বুড়িয়ে দেবো। একটু এমনভাবে দেবো যেন টমেটোগুলো তার সঙ্গে ওঠে, তাহলে খেতে ভালো লাগবে। সাধারণত টোস্ট সবাই চায়ের সঙ্গে এমনি খেয়ে থাকে, কিন্তু ডিম দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনি যদি না বলেন কাউকে, তাহলে কেউ বুঝতেই পারবেন না। আমি সবসময় বলি যে আমার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, কিন্তু এবারে বলছি আপনারা বানিয়ে খেয়ে দেখে তারপরে ভালো লাগলে আপনি অবশ্যই একটা কমেন্ট করবেন। আর এই সময় আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি। বেশি জোরে দিলে কি হবে, পুড়ে যাবে। আর যে আস্তে আস্তে দিয়ে ভাজলে ডিমের কাঁচা গন্ধটাও থাকবে না। আর এইভাবে ডিম দিয়ে টোস্টটা বানালে টোস্টটা খুবই সুন্দর নরম হয়ে যায়। তো আমি একে একে সব উল্টে দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার প্লেটে চলে আসবে। চা হতে যতক্ষণ টাইম ততক্ষণই আপনারা অবশ্যই বানাবেন। বাকিগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। আপনারা চাইলে মাখন দিয়ে বা ঘি দিয়েও ভাজতে পারবেন। যদি মনে হয় তাহলে ধনেপাতাও দিতে পারবেন ওতে। দেখতে দেখতে আমার এগুলো তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। আমি একটা আপনার ভেঙে দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর নরম আর সফট হয়েছে। দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।